গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আবার আমি চলে এলাম তোমাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে। আজকে হচ্ছে ষষ্ঠী, তাই আমি সকালে স্নান করে রেডি হয়ে গেছি। আর এই যে দেখো, সবাই ঘুমিয়ে আছে, এখনও ঘুম থেকে কেউ উঠেনি। ওখানে ননদ ভাগ্নে আর ওপরে আছে আমার ছেলে। আমি বাড়ির মনে করো যা কাজ আছে সব কাজ কাম করে টোরে নিয়ে স্নান করে মনে করো ফ্রেশ হয়ে গেছি। কারণ 8টার দিকে ঠাকুর আসবে বলেছে, দেরি হয়ে গেলে তো আর আমাদের জন্য তো আর বসে থাকবে না। তারপরে স্নান করে চলে এলাম রান্নার দিকে। তো সকালে হচ্ছে ঘুগনিটা করে রেখে দিব। ষষ্ঠী করে এসে বাদবাকি রান্না যা হবে তারপরে হবে। তারপরে দেখো আমি ঘুগনিটা করে নিচ্ছি। ঘুগনিটা এখানে করে টোরে রেখে নিয়ে আমি যাব রেডি হতে। ওখানে উপরে আমার ননদ আর আমার শাশুড়ি পুজোর জোগাড় করছে। তারপরে দেখো আমি এখানে রেডি হয়ে নিচ্ছি। যা গরম পড়েছে ওই জন্য আমি সুতির শাড়ি পরেছি। কোনো হ্যান্ডলুম বা সিনথেটিক শাড়ি আমি পরিনি। জানো, আজকে সকালে বৃষ্টি হয়ে আরও মনে হচ্ছে গরমটাকে বাড়িয়ে দিয়েছে। আমি মনে করো বাড়িতে একাই, কারণ আমার শাশুড়ি আর আমার ননদ চলে গেছে ষষ্ঠীর ওখানে। আমি মনে করো দেরি হলো, বললাম না রান্না করছিলাম, ওই জন্য আমি রেডি হয়ে নিয়ে যাব। তো এখানে মালাটা পরতে পারছিলাম না, তাই জন্য এখানে আমার বর আমাকে মালাটা পরিয়ে দিচ্ছে। আর ও তো জানো ক্যামেরার সামনে আসবে না, তো তাই ও মানে মুখটা দেখতে পাবে না, ওর হাতটা দেখা যাচ্ছে, মালাটাও পরিয়ে দিচ্ছে। মালাটা পরিয়ে টরিয়ে নিয়ে দেখো আমার সাজ মনে করো কমপ্লিট। তো তারপর যাওয়া যাক ষষ্ঠীর দিকে, ষষ্ঠী করতে। এই যে দেখো আমার ষষ্ঠীর সিম্পল সাজ কমপ্লিট হয়ে গেল। তারপরে আমি বেরিয়ে পড়লাম। ননদ, এই যে দেখো ননদ যাচ্ছে বস্তা নিয়ে। তো ও আর আমি মনে করো যাচ্ছি। আর মনে করো ও মানে এমন কথা বলেছে, ওর হাসা ছাড়া আমার মানে উপায় থাকলো না। হাসতে হাসতে দুজন, ও হাসছে আমিও হাসছি, হাসতে হাসতে যাচ্ছি। তারপরে দেখো ষষ্ঠীর এখানে ডালা টালা সব পড়ে গেছে। আর এই যে একটা ননদ, ওর নাম হচ্ছে রিমি। হ্যাঁ, তো এই যে দেখো সব আমার শাশুড়ি সব মনে করো গাছে, ঠাকুরমশাই আসেনি এখনও, তো চলে আসবে। তারপরে দেখো এখানে ঠাকুরমশাই আসেনি, বসে আছি, আমার পাশে দাঁড়িয়েছে দিশা। ওকে বলছি এদিকে তাকাও, ও মনে করছে আমি ফটো তুলছি, কিন্তু না, আমি তো ভিডিও করছি। তারপরে দেখো এখানে ষষ্ঠী পূজা টুজা মনে করো হয়ে গেছে। তারপরে হচ্ছে সিঁদুর মনে করো খেলাখেলি চলছে, যেমন দুর্গা পুজোতে সিঁদুর খেলা। তারপরে ওগুলো হয়ে গিয়ে আমি চলে এলাম বাড়ি। হ্যাঁ, তো বাড়িতে এসে এবার মানে প্রচণ্ড গরম লেগে গেছে। তারপরে মুখের অবস্থা দেখো কি হয়েছে। তো বাই বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো বলো। এই ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ